ঠাকুরগাঁও দার্জিলিং জাতের কমলা ও মাল্টা বাগান করে লাভবান হয়েছেন রওশন চৌধুরী নামে এক কৃষক। এবছর সেই বাগান থেকে কমপক্ষে 200 মণ কমলা ও 50 মণ মাল্টা উৎপাদনের আশা করছেন তিনি। বাগানের প্রতিটি গাছে প্রচুর ফল ধরেছে। এ ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও রয়েছে প্রচুর। বাগানেই বিক্রি হচ্ছে এই সুস্বাদু কমলা ও মাল্টা। তার বাগানের উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2022 সালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া গ্রামে শুরু হয় কমলা ও মাল্টা চাষ। 15 বিঘা জমি লিজ নিয়ে 900 কমলা ও 900 মাল্টার গাছ দিয়ে মিশ্র বাগান শুরু করেন পীরগঞ্জ উপজেলার রওশন চৌধুরী সহ আরও 5 জন কৃষক। ভালো ফলন ও দাম পাওয়ায় বাগানের পরিধি দিন দিন বাড়তে থাকে। বাগানের বয়স 4 বছর হলেও 3 বছর ধরে ভালো ফলন আসছে। এবার প্রচুর পরিমাণে ফল ধরেছে। নভেম্বর মাস থেকে বাগানের উৎপাদিত কমলা বিক্রি শুরু হয়েছে। বাগানের উৎপাদিত এসব ফল স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে পাঠানো হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে বাগানে ভারতের দার্জিলিং, সাদকি, পাকিস্তানি, চায়না, সাউথ আফ্রিকান, মেন্ডালিন জাতের 3000 কমলা গাছ ও 900 মাল্টার গাছ রয়েছে। এবার বাগানের উৎপাদন খরচ হয়েছে 12 লাখ টাকা। এখানে প্রায় 3000 গাছ রয়েছে। এই গাছের মধ্যে রয়েছে আমাদের কমলা এবং মাল্টা। তো কমলার অনেকগুলো জাত আমরা এখানে সংগ্রহ করেছি। এখানে আমাদের দার্জিলিং আছে, পাকিস্তানি আছে, সাদকি আছে এবং আমাদের সাউথ আফ্রিকান কমলা আছে, চায়না কমলা আছে, ম্যান্ডালিন আছে, এফোরার ম্যান্ডালিন আছে। আর মাল্টার মধ্যে আমরা সচরাচর যে মাল্টাগুলো সাধারণত পাওয়া যায় বাজারে, এগুলো হচ্ছে ইয়েলো মাল্টা না, এগুলো হচ্ছে গ্রিন মাল্টা। তো আমরা এখানে যে মাল্টাগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে ইয়েলো মাল্টা। এগুলো হলুদ হবে, পূর্ণাঙ্গ হলুদ বর্ণ হবে। 300 কমলা গাছের এই বাগানের প্রতিটিতে 800 থেকে 900 কমলা ধরেছে। চলছে ফল বিক্রির কার্যক্রম। উৎপাদিত কমলা কিনতে বাগানে ছুটে আসছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। সেখান থেকে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে 300 টাকা ও প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে 200 টাকা দরে। আগের বছর এই বাগান থেকে প্রায় 10.5 লাখ টাকার কমলা ও মাল্টা বিক্রি করা হয়েছে। তবে এবার কমলা ও মাল্টা মিলে প্রায় 30 লাখ টাকা বিক্রির আশা করছেন বাগান মালিকরা। আমরা গতবার অল্প কিছু ফল এসেছিল, সেটা আমরা বিক্রি করে সামান্য কিছু টাকা পেয়েছিলাম। এবার মোটামুটি কমলা বেশ ভালো ধরেছে। আমরা এইটা যদি ঠিক মতো বাজারজাত করতে পারি তাহলে আশা করি আমরা একটা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ। বাগানটি দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় করছেন। বাগানে বিক্রি হচ্ছে দার্জিলিং জাত সহ বিভিন্ন জাতের কমলা। আমরা এখানে কমলা ও মাল্টা বাগান দেখতে এসেছি। খুব সুন্দর লাগছে দেখে, অনেক বড় সাইজ হয়েছে, হলুদ হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আমি মনে হয় যে ভারতের দার্জিলিং এ এখানে বর্তমানে অবস্থান করতেছি। আমি পীরগঞ্জ থেকে এখানে বেড়াতে এসেছি। এখানকার গাছের রং এবং মানে গাছের যে ফলের যে রং এবং সাইজ দেখে আমি অবাক হয়ে গেছি। এবং এটার এটাতে দেখে আমার মনে হচ্ছে যে আমি এখন বাংলাদেশে আছি না কি বাইরের কোনো দেশে আছি। কমলা ও মাল্টা বাগানের পাশাপাশি একই প্লটে উৎপাদন হচ্ছে চারা। দর্শনার্থীরা বাগান দেখতে আসার পাশাপাশি কমলা ও মাল্টার চারা কিনছেন ও ফ্রিতে পরামর্শ নিচ্ছেন। কমলা সুন্দর কালার, এখানকার বাগানও সুন্দর। এখানে এসে আমাদেরকে খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে আমরা আজকে এখানে বাংলাদেশে না, ভারতের দার্জিলিং এ অবস্থান করতেছি। এখানকার সব দিকে গাছের চেহারা, ফলের কালার সব মান দিক থেকেই ভালো। এখানকার বাগানের মালটাও খেতে খুব সুস্বাদু। আমি পীরগঞ্জ থেকে এখানে কমলা ও এবং মালটার বাগান দেখতে এসেছি। দেখে আমার অনেক ভালো লাগছে যে মানে এই যে মালটার যে কমলার যে কালার দেখে আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে না যে এগুলা বাংলাদেশে এরকম আবাদ হওয়া সম্ভব। গ্রাম এলাকায় এমন ফলের বাগান গড়ে ওঠায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থান। এখানে আমি কাজ করি, আমি এখানে থাকি, এখানে অগ্রাফরা করি। ওই যে কমলা মাল্টার বাগানে এই যে ফল আছে, ওই ভালো ফল, এত সুস্বাদ খুব। আমি এখানে কাজ করি, যে নাকি যে কাজ করে আমার সংসার চলে আমার। কমলা ও মাল্টা চাষ কৃষি উদ্যোক্তা তৈরিতে সহায়ক।
এতে বেকারত্ব দূর হবে। উদ্যোক্তাদের কৃষি অফিস থেকে দেওয়া হবে প্রয়োজনীয় সহযোগিতা। কমলা চাষের যে ফলে কৃষি উদ্যোক্তা তৈরি হয় এবং এই উদ্যোক্তা তৈরির মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্ব ঘুচে। আমরা কৃষি বিভাগ এই ধরনের কৃষিকেই আমরা সবসময় সহায়তা দিয়ে থাকি, পরামর্শ দিয়ে থাকি এবং তাদেরকে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার চেষ্টা করি। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 126 হেক্টর জমিতে 790টি বাগানে 4 জাতের মালটা চাষ হয়েছে ও 34 হেক্টর জমিতে নির্মিত 53টি বাগানে 3 থেকে 4 জাতের কমলা বাণিজ্যিকভাবে চাষ করা হয়েছে। এর মধ্যে ভারতীয় দার্জিলিং জাতের 7টি কমলা বাগান গড়ে উঠেছে। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।